নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল মানেই পিঠে পুলির মরশুম। তাই আজকে আমি একদম নতুন ধরনের মজাদার স্বাদের একটা পিঠে পুলির রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর দেখতে দারুণ মজার আর খেতে অসাধারণ। তাহলে চলো বন্ধুরা দেখিয়ে দিই দারুণ মজাদার এই রেসিপিটা আমি কিরম ভাবে বানিয়েছি। প্রথমেই গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল। এবারে আমি জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি নুনটা দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 2 চামচ পরিমাণের সাদা তেল। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এখানে নুন, তেল আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা এদিকে ফুটে গেছে। আমি এই কাপের মাপ করে 1 কাপ পরিমাণের শুকনো চালের গুঁড়ো জলের ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা। একই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি। যে কাপের মাপে জল দিয়েছি সেই কাপের মাপে কিন্তু চালের গুঁড়ো আর ময়দাটা দিয়েছি। এবারে এই চালের গুঁড়ো আর ময়দাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতন কুক করে নেব। তার জন্য অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ চালের গুঁড়োটা যাতে খুব ভালো মতন মিশে যায়, একদম সাদা ভাবটা কেটে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে দিতেই একটা ডোয়ের মতন আকৃতি নিয়ে নিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য। তো গরমই এই ডোটা মাখিয়ে ফেলতে হবে, ওই জন্য কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে নিয়ে নেব এই আটা ময়দার ডোয়ের মিশ্রণটা। এবার কড়াই থেকে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখনও কিন্তু গরম আছে। গরম অবস্থাতেই এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে এই ডোটা মাখানোর পর ফেটে যাবে। তাই গরম অবস্থাতেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে গোছ করে নিচ্ছি, তারপরে ঠেসে এটাকে মাখাবো। তবে বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে ঠেসে এটাকে মাখাতে হবে, তাহলে পরে সারফেসটা স্মুথ হবে আর পিঠেপুলিগুলো তৈরি করার সময় ফেটে যাবে না। তাই আমি এইভাবে ভালো করে ময়দা ঠাসার মতন ঠেসে নিচ্ছি। একদম স্মুথ ডো তৈরি করলে যে পিঠেপুলিগুলো তৈরি করা যাবে সেই শেপটা দিতেও সুবিধে হয়। আস্তে আস্তে খুব ধৈর্য ধরে মাখাতে হবে। তো গরমই মাখিয়ে ফেলেছি। এখন দেখো বন্ধুরা, আমার এই ডোটা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। সারফেসটা দেখে বুঝতে পারছো একদম স্মুথ হয়েছে আর একটু নরমও হয়েছে। এবার দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা একটু বেশি ভাগ আছে, একটা একটু কম ভাগ আছে। তো যেটা কম ভাগ আছে সেই ভাগের মধ্যে আমি একটু গ্রিন কালার দিয়ে এটাকে গ্রিন কালার করে নেব। তার জন্য আবার এটাকে একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি। যদি তোমরা লিকুইড কালার ব্যবহার করো সেক্ষেত্রে ডাইরেক্ট ঢেলে দিতে পারো। আর যদি পাউডার কালার থাকে তাহলে সেই পাউডার কালারটাকে অল্প একটু উষ্ণ জলের মধ্যে দিয়ে গুলে নিয়ে তারপরে এই ডোয়ের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করবে। তাহলে দেখবে কালারটা সমানভাবে কালার হয়ে যাবে। এখন আমার গ্রিন কালারটা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো একটা হোয়াইট আর একটা রইল গ্রিন। এবারে ভেজা কাপড় দিয়ে এইভাবে মুড়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তবে বন্ধুরা, এখানে ভেজা কাপড়ই কিন্তু ব্যবহার করবে, তাহলে ডোটা অনেকক্ষণের জন্য ভালো থাকবে। তো এইভাবে আমি সরিয়ে রাখলাম। এবারে নেক্সট স্টেপটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা গোটা নারকেল নিয়েছি, সেই নারকেল কোড়াটা পুরো মিহি করে কুড়ে নিয়েছি। সেই টোটাল নারকেল কোড়াটা আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। আর নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন তো শীতকাল মানে খেজুরের গুড়। আর এই গুড়টাকে দোকান থেকে কিনে নিয়ে আসার পর আমি একটু কড়াইতে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তলাতে একটু জমে গেছে। তো বেশ অনেকটা কোয়ান্টিটি, মোটামুটি 1 কাপ পরিমাণের খেজুরের গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানেও 4 চামচ পরিমাণের পাউডার মিল্ক দিয়ে দিলাম। এবার হাতে করে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব, তাহলে পরে কিন্তু এটা বানাতে সুবিধে হবে। তো আমি এইভাবে যে গোটা অংশগুলো আছে গুড়ের ভেতরে ছিল সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিলাম। আর নারকেল, মিল্ক পাউডার সব একসাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো বা কনডেন্স মিল্কও দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে আস্তে আস্তে ভালো করে নারকেলটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো, তবে হাতের মাখানোটা একটু অন্যরকম হয়, বেশ সুন্দর করে মাখানো যায়। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে হবে, তবে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে একদম শুকনো করে ফেললেও কিন্তু চলবে না। তো দেখো, একটু গরম হতেই এটা কিন্তু পাতলা হয়ে যাবে, মানে গুড়টা গলে যাবে। আর এইভাবে দেখতে পাচ্ছ নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো।
তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে পরে কিন্তু একটু পুড়ে পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম 30 সেকেন্ড পর্যন্ত। তো এখন তারপরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছ নারকেলটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর ভেতর থেকে অনেকটা জলও বেরিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে 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 এরকম শুকনো হয়ে যাচ্ছে। তো বেশি এটা শুকনো করা যাবে না, একটু নরম নরম করেই আমাকে রাখতে হবে, যেহেতু এর ভেতরে মিল্ক পাউডার দিয়েছি। তো দেখতে পাচ্ছ টেক্সচারটা বেশ একটু ঘন ঘন হয়েছে আর একটু দেখতেও ভালো লাগছে। তবে বন্ধুরা তোমরা চাইলে ছোট এলাচও এর ভেতরে দিতে পারো, তবে আমার মনে হয় খেজুরের গুড়ের গন্ধটা এতটাই আমার ভালো লাগে যে ছোট এলাচের গন্ধটা এর সাথে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি সেটা স্কিপ করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ টেক্সচারটা যেমন হয়েছে, এটা এখন গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। একদম ঠিকঠাক মতন হয়ে গেছে, এর থেকে বেশি শুকিয়ে ফেললে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন আমি কড়াই থেকে এটা ঢেলে নেব। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা চাকতা নিয়ে নিয়েছি। এবার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি গ্রিন কালারের ডোটা বের করে নিলাম আর বাকিটাকে রেখে দিলাম। তারপরে ভালো করে হাতে করে এইভাবে গোল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ডোটা মাখানো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়েছে। এখন চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে একটু বেলে নেব। তো খুব পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা ঠিক করে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে খুব সাবধানে, কারণ চারিদিক যেন সমান হয়, কোনো দিকটা উঁচু কোনো দিকটা পাতলা হলে কিন্তু চলবে না। দেখতেই পাচ্ছ সমান করে আমি এটাকে বেলে নিচ্ছি। গ্রিন কালারটাকে বেশ একটু বড় করেই বেলে নিচ্ছি। তো এইভাবে সমান করে আমি গোল করে বেলে নিয়েছি, একটু লম্বা শেপ করে গোল করেছি আমি। তারপরে হাতে নিয়ে নিলাম, একটু ঘি বুলিয়ে নিলাম। এবারে যে নারকেলের ডোটা করেছি সেটাকে আমি এইভাবে হাতে চেপে 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 একটা সরু করে লম্বা করে নেব। যে থালার উপর দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে নিলে পরে একটু লম্বা হয়ে যাবে। তবে বন্ধুরা এই যে নারকেলের পুরটা বানিয়েছি, এই পুরটা আরেকটু নরম করে নামালেও ভালো হয়, তাহলে এটা বানাতে সুবিধা হবে। আমার এখানে একটু বেশি শুকিয়ে গেছে, তোমরা চাইলে আরেকটু নরম করে নামাবে, তাহলে পরে কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা যাবে। তো এইভাবে আস্তে আস্তে চেপে 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 আমি একটা রোলের মতন করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবারে এই গ্রিন কালারের যেটা বেলে নিয়েছি লম্বা করে, তার ভেতরে এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে লম্বা করে দিতে হবে পুরোটা। তো আরেকটু ডো এদিকে অ্যাড করে দিয়েছি এইভাবে। তো এইভাবে হাত দিয়ে চেপে 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 ডোটাকে সেট করে দিলাম। নারকেলের পুরটা এক সাইডে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম করে আমি কাজটা করছি। এক সাইডে দিয়েছি, আর এই যে রুটির মতন বেলে নিয়েছি ওটা কিন্তু লম্বাটে টাইপের গোল করেছি। এবারে এইভাবে আস্তে আস্তে চেপে দিচ্ছি, তাহলে যাতে নারকেলের পুরের সাথে যেন লেগে থাকে, ফাঁকা যেন না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখে এটাকে কিন্তু রোল করে নিতে হবে। এইভাবে হাতে করে করে প্রেস করে করে আমি রোলটা দেখো বানিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি এটা এখন রেখে দিচ্ছি। এবারে আমি যে সাদা রঙের ডোটা বানিয়েছি সেই সাদা রঙের ডোটা আস্তে আস্তে বেলে নেব। এটাও সেম পাতলা করেই বেলতে হবে, খুব একদম পাতলা করা যাবে না। যেমন আগে সবুজ ডোটা একটু মোটা করে বেলেছি, সেই মতন করে একটু মোটা করে বেলে নেব। তবে এটা কোয়ান্টিটিটা একটু বেশি আছে বলে একটু বড় হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এইভাবে বেলবে। বেলার সময় তোমরা বুঝতেই পারছো যে মাখানোটা ভালো না হলে কিন্তু এইভাবে বেলা যাবে না, ফেটে ফেটে যাবে মাঝখান থেকে। তো এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে আমি সাদা ডোটাকেও বেলে নিলাম। এবার এই গ্রিন ডোটা এর উপর রেখে দিলাম। রেখে দেওয়ার পর যে কাজটা করতে হবে, জল দিয়ে দিতে হবে এই সাইডে অল্প করে, তাহলে পরে এইভাবে আটকে যাবে আঠার মতন। এখানে তো আর আঠা ব্যবহার করা যাবে না, ওই জন্য জল দিলেই এটা আটকে যাবে। এইভাবে আবার কিছুটা মুড়ে নিলাম। তারপর এই সাইডেও কিন্তু একটু জল হাত করে দিচ্ছি, এইভাবে আঙুল দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে জলটা দেওয়ার পর বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে চেপে 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 কাজটা করতে হবে, যেন ভেতরে কোনো এয়ার না থাকে, তাহলে কিন্তু রোলটা ঠিকঠাক হবে না। এয়ার থেকে গেলে রোলটা খুলেও যেতে পারে। এভাবে ছুরি দিয়ে আমি সাইডগুলোকে এভাবে চেপে চেপে সেট করে দিলাম, যে ফাঁকটা হয়ে রয়েছে সেই ফাঁকটাকে বন্ধ করার জন্য। তো এইভাবে রোলটা আমার একদম তৈরি হয়ে গেল। তো এখন চালের গুঁড়োর একটা রোল তৈরি করে নিলাম। এবারে পরবর্তী স্টেপে কী করছি দেখো, এই রোলটা বেশ সুন্দর করে টাইট করে কিন্তু করতে হবে গোল করে। তো বেশ একটু ওয়েট হয়েছে, তো এই রোলটাকে রেখে দিলাম। এবারে একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, থালাটার ওপরে আগে তেল বুলিয়ে নিয়েছি। এবার ছিদ্রযুক্ত থালাটা এদিকে নিয়ে চলে আসলাম। এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে।
জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে এই ছিদ্রযুক্ত থালাটা তার উপর বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো। এখন আমি কড়াইয়ে ঢাকা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ডোটা দেখে নেব ঠিকঠাক মতন কুক হয়েছে কিনা। তো এখন দেখলাম ঠিকঠাক মতন কুক হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। অফ করে এটাকে এবার ঠান্ডা হতে দেবো। পিঠেটা ঠান্ডা হতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টা পর আমি গ্যাস অন করে গ্যাসের উপরে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। ঘিটা দেওয়ার পর ভালো করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে এই পিঠেটা এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তবে অবশ্যই আর একটু ঘি আমি পরে অ্যাড করব। আস্তে আস্তে উল্টে পাল্টে এটা কিন্তু হালকা করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করলে এর টেক্সচারটা একটু বেশ সুন্দর হয়ে যাবে আর স্বাদটাও ভালো হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে এটাকে কিন্তু চারিদিকে ফ্রাই করে নেওয়ার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ঘোরানোর সময় খেয়াল রাখতে হবে যেন এটা ভেঙে না যায়, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে এই কাজটা করতে হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা ফ্রাই করে নেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কালারটাও চেঞ্জ হয়েছে, ওপরের সারফেসটাও দেখতে বেশ সুন্দর লাগছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, এটাকে প্লেটে তুলে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে পিঠেটা দেখতে। এবারে দেখো কি করব, এই পিঠেটা যে তৈরি হয়ে গেল এটাকে এবার ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হতেও মোটামুটি আধ ঘন্টা মতন সময় লেগেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠেটাকে এবার আমি আস্তে আস্তে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ মাঝখানটা গ্রিন আর মাঝে একদম মিডলে রয়েছে নারকেলের পুরটা। দুর্দান্ত লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে দেখতে তেমনি কিন্তু অসাধারণ হয়েছে খেতে। আর এইরকম সুন্দর সুন্দর পিঠে পুলি যাকে দেবে খেতে তাদেরও কিন্তু মন ভরে যাবে। তারা একটার পর একটা খেতেই থাকবে আর তোমাকে বানাতেই হবে। তো বন্ধুরা আশা করছি আজকের এই পিঠেপুলির রেসিপিটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে লিখে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল, তাহলে তারাও এইরকম কালারফুল টেস্টি টেস্টি সুন্দর দেখতে পিঠে খুব ঝটপট তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু হয়েছে অসাধারণ। আর এত নরম সফটি যে কেউ কিন্তু এই পিঠেটা ভালোবেসে খেয়েই নেবে। তো এবার দেখো এই যে মাঝখানে পুরটা রয়েছে আর এই ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে, ঘি দিয়ে করেছি আর এতেও রয়েছে মিল্ক পাউডার আর অসাধারণ হয়েছে টোটাল মিলে। আর এই পিঠেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। শীতকালে পিঠেপুলি সিজনে খেজুরের গুড় আর চালের গুঁড়ো দিয়ে এই পিঠেপুলিটা অবশ্যই একবার বানিয়ে খাবে, তা নাহলে কিন্তু অনেক মিস করবে। এই পিঠেপুলির টেস্টটা বুঝতেই পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে আমার পাশেই থেকো। আর যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, নমস্কার।